হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কিরম আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আছি। তো আজকে একটা ভিডিও লিয়ে ফেললাম। দেখুন ফার্স্ট বানাইতেছি পারফরমেটটা। তো পারফরমেটটা আনছে, তো ভাবলাম এগুলো শেয়ার করি, কিবা বানাই, কিবা রান্ধি, কি করি। তো বললাম পারফরমেটটা বানানোর মধ্যে তো বানাইতেছি পারফরমেটটা। দেখতে দেখুন টমেটোটা কাটতে সহজই লাগে কাটতে লাই আসতে তো গলার হাম হয় না কসমার এটা কাটতেছি ফের ফাটা বাস্তু একটু কষ্ট বিলাইটা যা দুটাই উঠছে তারাকে ইচ্ছা খাওয়াত লাগছে তো ফের মধ্যে ছোটো ছোটো রক্ত হয় সিরা সিরাই বাস তো কাটতে এলে রক্তি বাসন জানে সিরা সিরাই চুলাইলে সুন্দর করে চুড়ে তুমি মাছিয়ে ভেন ভেন করতেছি লেগা চুড়াতে ঘুরে লুছি ঘুরে ঘুরে বানাইতেছি। তো বাচ্চা শেষ কাড়া বাচ্চা শেষ ফ্রিজ রসুন বাচ্চা লইছি আদা তো ভালো করে ধুয়ে লইতেছি রান্ধে আলবাম। তো এই দিয়ে আপনি রাঁধুনি লাগবো তো আগে রান্ধে এলাই তেজপাতা খোলাই লইছি। তো রান্না বয় দিতেছি দেখতে তখন কিবা রান্ধিবার সময়টা। তো আপনারা কিবা রান্ধুন কমেন্টও জানেন যে আমারটাও শেয়ার করতেছি। তো বাটা লইছি মশলা, আমি বাটা মশলা বেশি ব্যবহার করি মাংসের মধ্যে। পেঁয়াজ রসুন আদা বাটা করছি, জিরা সাইডে বাড়ছি, লং গোলমরিচ এলাচি খালগুড়া। তো বাটা মশলা কষানি দিয়ে দিছি মরিচের গুঁড়ো হলদির গুঁড়া জিরার গুঁড়ো অল্প দিছি আতার গুঁড়া। তো মশলাটা কষাইয়া দেওয়া দিতেছি পারফরমেটটা দেওয়া ভালো করে লাড়া ছাড়া দিয়ে মিশাই লইতেছি। তো মিশাইলে অল্প বাজ্যা লইছি তাহলে দিয়ে অল্প পানি দেওয়া না ডাইকে দিয়াম কষাইবার লেগে ভালো করে জাল করুন লাগে পারফরমেটটা যত জাল অত স্বাদ। তো দুই কষান দিয়ে লইছি তো কত পরে পরে লাড়া ছাড়া দুন লাগে দেখে দেখে যে লাগে ধরলে মশলা ফুরে গেলে ভালো লাগতো না। তো পারফরমেটটা তো বোনাই রান্ধি আমি এনারা কি রান্ধুন জানি না। তো রান্না প্রায় হয়ে গেছে আমার তেল ছাড়িয়ে দিচ্ছে। তো রান্নাটা কিরম হইলো কমেন্টও জানেন যে সবাই ভালো লাগে কমেন্ট শেয়ার করুন যে আল্লাহ হাফিজ।